প্রিয় নবী প্রেমে আমি হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। জোরে বলো, একটু জোরে হয় না? জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। নবীর লাগি কেঁদে কেঁদে ভাসি বন্যায়, মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা। উঠে যা, জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহর লা ইলাহা। জোরে জোরে পড়ো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي، وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। प्यारे हाजिरान मजलिस উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান চাচাজান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, ইসলাম দরদি নবী দরদি নেককার দিনদার আল্লাহওয়ালা বাচ্চানেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নঘর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। তথাপিও আমরা এই সুন্দর নবিয়ানা মাহফিল, এই জান্নাতের বাগানে আমরা বসেছি। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিরাতের পোলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে। তথাপিও যারা এখনো বাইরে আছেন, সাইডে আছেন, সকলে মাহফিলের মধ্যে চলে আসেন।
জেনে রেখে দেন, আপনি আমি এই সুন্দর নবিয়ানা মাহফিল, এই জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আমরা বসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের আমাদের কবুল করে নেন। সাধারণ চিন্তা করে দেখেন, আজকে আমাদেরই মধ্যে একদল মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না নাই? আছে না? আরো কিছু মানুষ আছে এই টাইমে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়ে আছে। আরো কিছু মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কুরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন যে জায়গাটায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। তথাপিও আজকে আমি সেই সুন্দর নবিয়ানা মাহফিল কিছু আলোচনা করব। কি আজকে এই জায়গায় আপনি আমি বসেছি কারণ আমরা আল্লাহর গোলাম হতে চাই। কারা কারা রাজি একবার হাত তুলে দেখান। তাকবীর দেন, নারে তাকবীর, জোর করে দেন নারে তাকবীর, নারে তাকবীর। ভাই এমনি এমনি হয়ে যাবে? আল্লাহর গোলাম হতে গেলে নাম্বার 1 আগে আপনাকে আমাকে নামাজ পড়া লাগবে। নামাজ মাস্ট বি ইম্পর্টেন্ট, আদা ঠিক হবে। ভাই দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল বলছেন শিরক দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার শিরকে আকবার, দুই নাম্বার শিরকে আসগার। আকবার মানে বড়, আসগার মানে ছোট। বড় শিরক কোনটা? যেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেয়া। ভাই কপাল কার জন্য? জোরে বলো, আল্লাহর জন্য। এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে যাবে না। আর শিরকে আসগার লোক দেখানো কাজ। আল্লাহ রাসূল বলছে আমার উম্মতরা পথভ্রষ্ট হবে লোক দেখানো কাজের ব্যাপারে। সমাজে কিছু নামাজি আছে দেখবেন, বাড়িতে যখন একা একা নামাজ পড়ে ফটাফট সিজদা মারে, আর লোকজনের সামনে নামাজ পড়লি পুরো সুফি সাধক হয়ে যায়। আছে না? বলেন এরকম আছে না? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। তথাপিও তাহলে আমরাও নামাজ পড়বো খাঁটি ভাবে, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলেন। ইমাম হুসাইনের সন্তান জয়নাল আবেদিন, তিনি নামাজ পড়তেন কেমন ভাবে? জয়নাল আবেদিন বলে একদিন তার বাড়িতে আগুন লেগে গেছে। জোরে বলো, আগুন। জয়নাল আবেদিন নামাজ পড়ছে, পিছন দিক দিয়ে অনেক চেঁচাচ্ছে। জয়নাল আবেদিন দরজা খুলো, তুমি বাড়ি থেকে বের হয়ে এসো। অনেকক্ষণ পর দাও দাও করে গোটা বাড়ি আগুন লেগে গেল। জয়নাল আবেদিন বাড়ি থেকে বার হলে বলছে শুনো, বলছে কেমন? বলছে আমি এমন ভাবে নামাজ পড়ি যে নামাজটা তোমরা, বলছে এতক্ষণ ধরে ডাকছি তুমি শুনতে পাওনি? বলছে আমি যখন নামাজ পড়ি তখন আল্লাহর প্রেমে ফানা হয়ে যায়। আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবীর দুই সাহাবী ছিলেন, দুইজন, আম্মার আর আমের। দুজন মিলে একদিন নবীর কাছে গেছে, যে বলছে হুজুর আমরা একটু জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলছে যাও বাবা, দুজনে চলে যাও। জিহাদের ময়দানে যাবে, যাওয়ার আগে দেখা যায় হযরতে আম্মার আর আমের রাত্রে গার্ড দিচ্ছেন। আম্মার গার্ড দিচ্ছেন, আমের নামাজ পড়ছেন। বলছে আমের মনে মনে করছে আম্মার তো গার্ড দিচ্ছে আর আমি শুয়ে শুয়ে কাটাবো না, আমি নামাজ পড়ি। হযরতে আমের নামাজে দাঁড়িয়ে গেলেন। দূর থেকে কাফেররা তীর লক্ষ্য করে আমেরকে মারতে লাগে। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা
হে নবীর প্রেমিকেরা, হযরতে আমির বলে এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নামাজে দাঁড়িয়ে গেলেন। কাফেররা তীর মারে, প্রথমে লক্ষ্য করলো ডান পায়ে একটা, বাম পায়ে তীর মারে। হযরতে আমার নামে ছাড়ে না, নামাজ ছাড়ে না। হযরতে আমিরের আবারও ডান পায়ে তীর মারে। হযরতে আমির নামাজ ছাড়ে না। ও যুবকেরা, এরকম ভাবে হযরতে আমির নামাজ পড়তে লাগে। নামাজ পড়া কমপ্লিট হয়ে গেল। হযরতে আম্মার বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে আমির, তুমি কেন আছো? তোমাকে তীর মারছিল, তুমি কি বুঝতে পারোনি? হযরতে আমির বলে, আল্লাহর কসম, আমি আমির যখন নামাজ পড়ছিলাম, আমি মনে মনে নিয়ত করছিলাম, যদি কাফেররা তীর মেরে মেরে আমার গোটা শরীরটা ঝাঁঝরা করে দেয়, তথাপিও আমি আল্লাহর হুকুম থেকে দূরে সরব না। খবরদার। তাহলে আপনাকে আমাকে ভাবা লাগবে, চিন্তা করে। তো নবীর এক সাহাবী ছিলেন, উনি প্রতিদিন নামাজ পড়তেন। এই একজন যুবক ছিলেন। তাহলে আল্লাহর গোলাম হতে গেলে এক নাম্বার নামাজ পড়তে হবে। নবীর কাছে গেলে, নবীর কাছে যে চুপ করে দাঁড়িয়ে আছে, নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলো না, আর একটু জোরে করে বলো। সুবহানাল্লাহ জোরে বললে গুনাহ হবে? তাহলে আমরা বলছি না কেন? একবার সবাই মিলে বলো। একটু আগিয়ে এসো। জেনে রেখে দেন, তথাপিও আমার ভাইরা, আব্বারা, তরুণেরা আজ এই সুন্দর জায়গায় বসেছে। এখন যুবক নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগে। নবী এরকম ভাবে সাহাবী বাড়ি চলে গেছে, কাজ করতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। আরেকটু চিল্লা হবে। এই একদম বলছে না, কালো কসম দিয়ে বসে আছে। দ্বিতীয়বার নবীর কাছে এসে, নবীর কাছে এসে বলছে, হুজুর, আমি নামাজ পড়বনি বলেছিলাম, আজকের দিনে যাই, যে নবীর কাছে গেছে, বলছে আমি কাজ করতে যাই, নবীর হাসির কথা মনে পড়ে, ঘুমাতে যাই, নবীর কথা মনে পড়ে, যাই নবীর দরবারে চলে যায়। দৌড়ে দৌড়ে আল্লাহ রাসূলের দরবারে চলে গেল। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলে কানা, আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি, হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি, হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা যুবক, কি ব্যাপার বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হব, তবে আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব না। নামাজ পড়বে না। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যা তো যা মন চাই তুই করবি, যা। যুবক একদিন বিনা উজুতে নামাজ পড়বো বলে চলে গেছে। সব বন্ধুরা যে নামাজ পড়ছে, এখন নবীর কাছে চলে এসেছে, হুজুর নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো, কিন্তু আমি উজু করব। কি করবেন? বলো 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 বলো, উজু করবে না ভাই, জোরে বলো, উজু আগে। যুবক যে বলছে হুজুর উজু করব, এই নামাজ পড়বো, কিন্তু উজু করব, বলছে যা মন চাই তুই করবি, যা।
মুসলমান বলে ছেলে মেয়েরা তরুণেরা হে নবী প্রেমিকেরা যুবক ছেলেরা মসজিদের দিকে চলে গেলেন যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরত শেরে আলী নবীর কাছে দিয়ে গেলেন মসজিদে চলে গেলেন যে দেখে আল্লাহ নবী জামাতা হযরত শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উযু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণে পর্যন্ত দৌত করা হযরত আলী বগলের নিচু থেকে হাত দৌত করে পা ধোয়া নিয়ম হচ্ছে দুই পায়ের কান পর্যন্ত দৌত করা হযরত আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে যুবক ছেলে গানা বলে হে রাসূলুল্লাহ সাহাবী হে হযরত আলী তুমি কেন এত বেশি বেশি করে উযু করো হযরত আলী বলে ওগো বাবা যুবক আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী জানিয়েছে যে পবিত্র উযুদার হবে উযুর পানি শরীরে যেই যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। কি চমকাবে? নূর চমকাবে। তাহলে এক নাম্বার আল্লাহর গোলাম হতে গেলে আগে নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ। দুই নাম্বার আল্লাহর গোলাম হতে গেলে কালেমাকে জিন্দা করা লাগবে। কাকে? কালেমাকে। ভাই ইয়ামান বলে একটা দেশ ছিল, ইয়ামান। সে দেশে এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জনওয়াজ। সে নিয়ম করেছিল আমার দেশে কেউ কলেমার প্রচার করবে না, আমার দেশে কেউ ইসলামের প্রচার করতে পারবে না। দৌড়ে দৌড়ে ইউসুফ জনওয়াজ আস্তে আস্তে করে আপনার এক জাদুঘরের কাছে গেলেন। জাদুঘরকে যে বলছে, জাদুঘর আমি চাই আমার মরণের পর ক্ষমতা পাই যেন আমার ছেলে, তার মরণের পর তার ছেলে, কি কাজ করলে পাওয়া যায়? জাদুঘর বলছে ঠিক আছে মানতে পারি, তবে একটা যুবককে আমার কাছে আনতে হবে। বললো ঠিক আছে যাও। এক যুবককে সিলেক্টেড করলো যার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বললাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলে এক যুবককে সিলেক্টেড করে নিয়ে আস্তে আস্তে করে বাড়ির দিকে চলে গেল। আব্দুল্লাহকে বাড়িতে নিয়ে যে এখন জাদুবিদ্যা শিখাতে নিয়ে চলে গেল। আব্দুল্লাহ জাদুবিদ্যা অর্জন করবে এমন সময়তে দেখতে পাওয়া যায় 6 মাস জাদুবিদ্যা অর্জন করলেন। আব্দুল্লাহ একদিন দেশের মাটিতে আসছে, একটা গাছতলায় বসে একজন মুরব্বী আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহ আল্লাহ জিকির করছে। জোরে বললেন না? এখন ফার্স্ট টাইম বলেন ওখানে কি ছিল? ইয়ামান দেশে আল্লাহ বলা যাবে না, কলেমা পড়া যাবে না, স্লোগান দেয়া যাবে না। এখন মুরব্বি কি করছে? আল্লাহ আল্লাহ জিকির করছে। এখন ভাই আমাদেরও জিকির করা লাগবে সকাল সন্ধ্যা, জানবেন। এখন মুরব্বি জিকির করছেন, জিকির করতে করতে যুবক যে বলছে এই তুমি জানো না এটা ইয়ামান দেশ, এই দেশে জিকির করা যাবে না। মুরব্বিটা যুবকটাকে ডেকে আব্দুল্লাহকে ডেকে বলছে আব্দুল্লাহ তুমি কলেমা পড়ো। যে কলেমাকে মিটানোর জন্য কি শিখেছি? জাদু শিখে এসেছি। আর আমি কলেমা পড়বো? মাথা খারাপ না, এটা মানা যাবে না। চলে যাও কলেমা সৈনিক হোক। যুবকটা চলে গেল। কিছু দূর যে মুরব্বিটার দিকে তাকিয়ে দেখে, মুরব্বিটা যুবকের দিকে তাকিয়ে মুচকে হাসতে লাগছে। কি করছে? একবার হাসছে, আবার কাঁদছে, আবার হাসছে। ব্যাপার কি? যাই যে দেখে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলেরা আস্তে আস্তে করে আব্দুল্লাহ মুরব্বির কাছে চলে গেলেন। ও বাবা মুরব্বি, বলো তো দেখি দুনিয়ার জমিনে আজকের দিনে তুমি আমার দিকে তাকিয়ে কেন তুমি হাসতেছিলে, কাঁদতেছিলে? মুরব্বি খানা বলে ওগো বাবা যুবক
শুনে রেখে দাও, তোমাকে একদিন কবরে যেতে হবে। তোমার এই সুন্দর চেহারাখানা কবরের মাটিতে ফেলবে। সেই দিনে তোমার কি হবে, সেই দিনের কথা চিন্তা করে আজকের দিনে আমি কাঁদি। তবে হুজুর আপনি কেন হাসতে লাগে? ও বাবা যুবক, শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়েছিলেন, ও আমার বান্দা, রাজা একে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছিল ইসলামকে মিটানোর জন্য। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম, এই যুবকের দ্বারা আমি আল্লাহ পাক পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো। কি করবে? ইসলামকে জিন্দা করবে। যাও মুরব্বী খানা যুবকটাকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবকটা বলে, হুজুর ছেড়ে দেন, ছেড়ে দেন। যুবক আব্দুল্লাহ বলে, হুজুর ছেড়ে দেন, ছেড়ে দেন। আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। কি দেখতে পাচ্ছেন? জোরে বলো। আরশে আজিম। যাও যুবকটা আমল করতে লাগলেন। ভাই এই কলব আমার আছে না? কটা আমাদের চোখ কটা? তিনটে। দুটো তো চোখ দুটো না, আর একটা অন্তর। আল্লাহ রাসূল হাদিস পাকে ১৫০০ বছর আগে হাদিস পাকে বলছেন, ইন্না ফিল জাসাদা লা মুদগাতুন ইজা সালুহা সালুখাল জাসাদা কুল্লুহু। हमारे दिल के अंदर एक गोश्त का टुकड़ा है, अगर वो गोश्त का टुकड़ा पाक रहे तो पूरा कंप्लीट बॉडी पाक। जोरे बोलें ना, जोर करे बोलो। এই গোশতের টুকরাটা পাক মানে কি? পুরো বডিটা পাক। ও এজা ফাসাদাল জাসাদা কুল্লুহু, अगर वो गोश्त का टुकड़ा नापाक हो जाए तो पूरा कंप्लीट बॉडी नापाक। अल्लाह नबी बोललेन, आला वही अल काल, उसका नाम है काल्ब। অন্তর যদি পাক হয় বডি কি পাক, অন্তর না পাক হলে বডি না পাক। আসেন, আমাদের অন্তর তিন প্রকার। এক নাম্বার কলবে সলিম, মানে সুস্থ অন্তর। বাপ কলবে সলিম মানে সুস্থ অন্তর। সুস্থ অন্তর কাদের? আল্লাহ ওয়ালাদের অন্তর সুস্থ। জোরে বললেন না? কাদের অন্তর? আল্লাহর ওলিদের, আল্লাহ ওয়ালাদের অন্তর সুস্থ। দেখেন আপনার নাজমুস সাদাত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাকিল্লাহ হুজুর ইন্তেকাল করেছেন। দাদা হুজুরের মাজারে দেখবেন এমনি জায়গা শর্ট। তো লাশে কবর খুলতে খুলতে একটু চেপে গেছে। হুজুর কেবলা কবরের দিকে একটু চেপে গেছে। যেই চেপে গেছে 25 বছর আগে ইন্তেকাল হয়েছে। আপনার লাশ তো দূরের কথা, কাফন পর্যন্ত টাটকা আছে। আর একটু জোরে বলা গেল না? জেনে রেখে দাও ভাইরা, আপনারা তরুণেরা, আল্লাহ ওয়ালাদের অন্তর সুস্থ। দিল্লির জমিনে বাদশা আলমগীর ছিলেন। তিনি একদিন কুরআন পড়ছেন, কুরআন পড়তে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না, মরেও এরা জিন্দা। একটু চিল্লে বল, একটু তাকবীর দাও তো দেখি। না রে তাকবীর, বলে আওয়াজ নাই, একটু জোরে বলো। না রে তাকবীর। ভাই আসতে বললে কি নেকি বেশি? জেনে রেখে দেন, জোরে জোরে বললে আল্লাহ খুশি হয়। জোরে বলো, আর একটু জোরে বলো। জেনে রেখে দেন ভাইরা, আপনারা তরুণেরা। তো আসেন, নামাজ পড়ছেন, নামাজ পড়তে কোরআনের আয়াত পড়ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলো। এখন আস্তে আস্তে করে চলে গেছে। বলছে যাই যে দেখি। এখন তিনি বলছে চলো সৈন্যরা রেডি হও, আজকে আমি দিল্লির জমিনে প্রতিটা কবরস্থানে যাব, যে সালাম দেব,
যদি উত্তর পাই জানবো এটা আল্লাহর ওলির কবর, উত্তর না পেলে জানবো এটা আল্লাহর ওলির কবর না। চলো কবরে গেলে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, কবরে গেছে প্রথমবার সালাম দেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাহাদুর মেয়েরা, এই চণ্ডীপুরের মানুষেরা শুনে রেখে দেন, এরা খুব ভাবে আল্লাহ পাকের ওলি হযরত বাদশাহ আলমগীর দৌড়ে দৌড়ে একটা কবরস্থানে গেলেন, প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, হে আমার সৈন্যরা তোমরা তৈরি হয়ে যাও, আমি আরেকবার সালাম দেব, যদি উত্তর পায় তবে বুঝবে এটা আল্লাহর ওলির কবর, যদি না উত্তর পায় জানবো এটা আল্লাহর ওলির কবর হতে পারে না। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, যুবক ছেলে হযরত বাদশাহ আলমগীর তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর কবরটাকে ভেঙে দিলেন, এরা খুব ভাবে আরেকটা কবরস্থানে যায়, প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, ও আমার সৈন্যরা